ক্রিকেটারদের ছাপিয়ে আসলেই কি ফুটবলারদের দিকে ঝুঁকতে যাচ্ছে বাংলাদেশের কর্পোরেট সেক্টরের বিজ্ঞাপন বাজার? এবং সেটা কি বাস্তবে সম্ভব কিনা, কিভাবে সম্ভব? এই বিষয়টা নিয়ে কথা বলার পাশাপাশি একইভাবে বলার চেষ্টা করব যে এই যে নতুন অর্থনৈতিক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবল বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা কতটা কাজে লাগাতে পারবে বা সেটা কাজে লাগানোর জন্য কতটা প্রস্তুত বাফুফে। ওই আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে বলে নিই যে এই প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে একটা সময় তখন হচ্ছে বাংলাদেশের বিজ্ঞাপনের বাজারই ছিল খুব ছোট, বিটিভি কেন্দ্রিক, এবং তখন এই দুনিয়াটায় মানে খেলোয়াড়দের মধ্যে যারা আসলে প্রাধান্য বিস্তার করত বা যারা আসলে নেতৃত্ব দিত তারা কিন্তু ছিলেন ফুটবলাররাই। সেই কাজী সালাউদ্দিন কিংবা মনিম মুন্নার সেই বিখ্যাত বিজ্ঞাপন লাইফ বয়ের মানে স্বাস্থ্যকে রক্ষা করে লাইফ বয়, ওই জিঙ্গেলটা এখনো মানে আমি তো ছোট বয়সে শুনেছি, আমার চেয়ে যারা একটু সিনিয়র তারা হয়তো আরো ভালো বলতে পারবে, আরো বেশি মানে তারা তখন কি দাপট ছিল। অথচ ফুটবল কর্তাদের পরিকল্পনাহীনতার কারণে ফুটবল পিছিয়ে পড়ে, সেই বাজারটা দখল করে নেয় ক্রিকেটাররা। এখন ক্রিকেটের যে পরিস্থিতি, আসলে কি বিজ্ঞাপনের বাজারটা ফুটবলের দিকে টার্ন করবে কিনা, করাটা খুব স্বাভাবিক। প্রথম কারণটা হচ্ছে যে আপনি যদি সাম্প্রতিক ৫-১০ বছরের কথা বলেন, বাংলাদেশের ক্রিকেটের মূল ব্র্যান্ড বা মূল ব্র্যান্ড ভ্যালু যাকে কেন্দ্র করে হতো সেটা হচ্ছে সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান এখন দৃশ্যপটে নেই, এবং আগামী ২-৪-৫ বছরের মধ্যে যে তিনি এই দৃশ্যে ঢুকবেন তেমনটাও সম্ভব না। ফলে যেটা হচ্ছে যে এই বাজারটা আসলে ফাঁকা হয়ে আছে। এই জায়গাটা দখল করার জন্য সেই রকম একজন তারকা লাগবে। এখন বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে যারা আছে তাদের কিন্তু ওই তারকা ইমেজ বা ওই রকম পারফরমেন্স দেখিয়ে যে আলাদাভাবে নিজেকে চেনানো সেটা নেই, যেটা সাকিবের ছিল। এই যে ভ্যাকুয়াম জায়গাটা, এই জায়গাটা দখল করার জন্য বা ধরার জন্য, এটা তো আসলে কারোর জন্যই বসে থাকে না, কেউ না কেউ এসে দখল করে নেয়। তো হামজা চৌধুরী এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত তারকা খেলোয়াড়, আমি ফুটবলার প্রসঙ্গ বাদই দিলাম। তো তারকা খেলোয়াড় যেহেতু হামজা চৌধুরী, এবং হামজা চৌধুরীর ব্র্যান্ড ভ্যালু শুধু দেশে না দেশের বাইরেও অনেক বেশি, ফলে যেটা হয়েছে কর্পোরেট দুনিয়া তার দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। এবং শোনা যাচ্ছে যে তার সাথে অনেকগুলো প্রতিষ্ঠান এরই মধ্যে কথা বলেছে, নানান রকম চুক্তির বিষয়ে এগিয়ে যাচ্ছে, এবং যে টাকা বা যে পারিশ্রমিক তাকে দেওয়া হবে বা যে ব্র্যান্ড ভ্যালুর কারণে যে টাকাটা তাকে দেওয়া হবে, এটা বাংলাদেশের আসলে প্রেক্ষাপটে অনেক অনেক বেশি, এবং সেটা বেশি হওয়াটা স্বাভাবিক। কারণ ফুটবল দুনিয়াতে আমরা হামজা চৌধুরী তো বড় ফুটবলার, সেটা মেসি রোনালদোর ক্ষেত্রে ওটা যে কোন লেভেলের হয় এটা চিন্তাও করা যায় না। তো আমরা হয়তো আগামীতে স্বপ্ন তো দেখতেই পারি, আমরা হয়তো হামজা চৌধুরীর চেয়েও বড় তারকার জন্ম দেবো, হামজা চৌধুরীর চেয়েও বড় তারকা পাবো, যাদের মাধ্যমে আমাদের ফুটবলের ব্র্যান্ড ভ্যালুটা ওই পর্যায়ে যায়। সামিদ সোমের কাগজপত্র হয়ে গেলে, সামিদ সোম যদি আছে তাকে কেন্দ্র করেও কিউবা মিচেল জাতীয় দলে যখন খেলা শুরু করবে, যদি 10ই জুন তার অভিষেক হয়, তাহলে সেটাও তো আসলে অন্য রকম লেভেলে যাবে। তো এই যে ব্যক্তি খেলোয়াড়রা যেভাবে নিজেদেরকে এখন অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন কর্পোরেট দুনিয়ার সামনে, এটা খুব মানে অবভিয়াস যে তারা পাবেই, পাওয়ার যোগ্যতা রাখে জন্য এমন হবে। এটা তো ব্যক্তিগত ফুটবলারদের কথা বলছি। সার্বিক ফুটবলেরও তো এক ধরনের পজিটিভ ইমেজ তৈরি হয়ে গেছে এরই মধ্যে, এটা যে দিন দিন বাড়বে এতে কোনো সন্দেহ নেই। তো এই যে সার্বিক ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, এটা কি আসলে ফুটবল ফেডারেশন কাজে লাগাতে পারবে কিনা, ওই জায়গায় আমার একটা বড় সন্দেহের জায়গা আছে, মানে সন্দেহ করার মতো অবস্থা তৈরি করে রেখেছে তারা। আমি জানি না সামনে যদি কমিটি, এই কমিটির মধ্যে যারা মার্কেটিং বলি, সেলসে বলি, এগুলোতে যারা কাজ করবেন ওরকম দক্ষ লোক নিয়ে আসলে অবশ্যই এটাকে কাজে লাগানো সম্ভব। আপনাদের মনে আছে যে এই কমিটি আসার পরে প্রথম যে কিট স্পন্সর দৌড়ের সঙ্গে যে চুক্তিটা হয়েছে, ওটা আসলে ফাহাদ করিম সাহেব একেবারেই মানে হজবরল অবস্থা, যেটা মানে লেজে গবরে অবস্থার মতো সেটা করে ফেলেছে, ওইটা কোনো চুক্তি হয়নি। ফুটবল ফেডারেশন আর্থিকভাবে কোনো লাভবান হয়নি, বাংলাদেশ ফুটবল কোনো আর্থিকভাবে লাভবান হয়নি, একটা প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছে হামজা চৌধুরীদের জার্সি বা বয়সভিত্তিক দলগুলো, মেয়েদের দলগুলোর জন্য জার্সি। এখন সেই জার্সি নিয়েও তো অনেক কথা, তারা ঠিকমতো জার্সি পাচ্ছে না, পায় না, এরকম অবস্থা চলছে। কিন্তু ব্র্যান্ড ভ্যালু কখনো আসলে কি বলবো মাংনা মাংনি আসলে দেয়া যায় না। প্রতিষ্ঠান লাভবান হতে হবে, দেশের ফুটবল লাভবান হতে হবে। তো ওই জায়গা থেকে যদি আসলে নিজেদের শক্ত অবস্থান এবং নিজেরা ওই ব্র্যান্ড ভ্যালুটা বিক্রি করে দেশের ফুটবলকে যদি আসলে লাভবান করতে পারে, সেটাই কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় উপকার হবে এবং সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হবে, যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে দেখবেন অটোমেটিক্যালি অনেক কাজ ইজি হয়ে যাচ্ছে।